গত ৫ আগস্ট বাংলাদেশের শেখ হাসিনার পতনের পর নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারতীয় হাই কমিশন থেকে কর্মী প্রত্যাহার, সাময়িক ভিসা প্রদান বন্ধ করার ঘোষণা দেয়। ভিসা সীমিত, চিকিৎসা না দেওয়ার ঘোষণা, গাড়ির যন্ত্রাংশ বিক্রি বন্ধ ঘোষণা, হোটেল ভাড়া না দেওয়া ও দুই দেশের মধ্যে রেল সেবা বন্ধ হয়ে যাওয়ার ফলে এর বিরূপ প্রভাব পড়েছে ভ্রমণ ও ব্যবসা খাতে। সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশের পাশাপাশি ক্ষতির মুখে ভারতের পশ্চিমবঙ্গের ব্যবসা বাণিজ্য ও পর্যটন শিল্পের। বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশন সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানায়, বেনাপোল চেকপোস্ট দিয়ে চিকিৎসা ও দর্শনীয় স্থান ভ্রমণের জন্য বেশিরভাগ বাংলাদেশি যান ভারতে। শুধু যে বাংলাদেশিরা যান ভারতে ব্যাপারটা তেমনও নয়। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় অনেক নাগরিক বাংলাদেশে কম খরচে উন্নত চিকিৎসা শিক্ষা লাভের জন্য আসেন। ভারতীয়রা চিকিৎসা শিক্ষার জন্য আসলেও বাংলাদেশিরা ভারতে পাড়ি জমান চিকিৎসা সেবা গ্রহণের জন্য। বাংলাদেশিরা ভারতে মেডিকেল ট্যুরিস্ট ভিসা নিয়ে ভারতে যান। জানা গেছে, বছরে প্রায় 24,70,000 চিকিৎসা নিতে যাওয়া পর্যটক বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছেন, যার মাধ্যমে বছরে দেশের 50,000 কোটি টাকা বিদেশে চলে যায়। ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার নিউ মার্কেট এলাকার মার্কুইস স্ট্রিট মিনি বাংলাদেশ হিসেবে পরিচিত। এই এলাকায় গড়ে ওঠা সব ব্যবসা প্রতিষ্ঠান ও হোটেল রেস্তোরাঁগুলোর কাস্টমার মূলত বাংলাদেশিরা। কিন্তু সাম্প্রতিক অস্থিরতায় কলকাতার এই মিনি বাংলাদেশে হাহাকার করছেন ব্যবসায়ীরা। বাংলাদেশিদের আনাগোনা কমে যাওয়ায় ধস নেমেছে ব্যবসা বাণিজ্যে। ফলে এক প্রকার অর্থনৈতিক ঝুঁকিতে রয়েছেন সেখানকার লাখ লাখ বাসিন্দা। বছর শেষে উৎসবের আমেজেও অনেকটা ভাটা পড়েছে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার মিনি বাংলাদেশ এলাকায়। হোটেল বাণিজ্য নিম্নমুখী রেস্তোরাঁগুলো তাদের কার্যক্রম সীমিত করতে বাধ্য হয়েছে এবং খুচরা ব্যবসাগুলো টিকে থাকার জন্য সংগ্রাম করছে। মার্কুইস স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিট, কিড স্ট্রিট এবং স্যাডার স্ট্রিটের মতো এলাকাগুলো জনমানবহীন রূপ ধারণ করেছে। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, হোটেল মালিক ও ব্যবসায়ীদের মতে ডিসেম্বর-জানুয়ারি হচ্ছে পর্যটনের শীর্ষ মৌসুম। কলকাতার উৎসব এবং বাংলাদেশের বছরান্তের ছুটির কারণে প্রচুর পর্যটক আসেন কলকাতায়, কিন্তু এবার সেরকম কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। ডিসেম্বর শেষ হয়ে গেল। পরিস্থিতি এতটাই খারাপ যে কেন্দ্রীয় কলকাতার অনেক হোটেল পুরোতলা বন্ধ করে দিয়েছে রক্ষণাবেক্ষণ খরচ কমানোর জন্য। সেসব কামরা আগে টানা কয়েক সপ্তাহের জন্য বুকিং করা থাকতো, সেগুলো এখন অর্ধেক দামে ভাড়া দেওয়ার খবর পাওয়া গেছে। এখন বাংলাদেশি ক্রেতাও নেই, তাদের ব্যবসাও নেই। জানা গেছে, ভারতের যত পর্যটক যান তার মধ্যে সবচেয়ে বেশি বাংলাদেশ থেকে, যা মোট পর্যটকের 21.55%। এ খাত থেকে ভারতে প্রায় 17 বিলিয়নের মতো আয় করেন, যা ভারতের অর্থনীতির জন্য এক বিরাট দিক। ভারতের রেমিটেন্স যাওয়ার দিক থেকে বাংলাদেশের অবস্থান চতুর্থতম। কতজন বিদেশি বাংলাদেশে কাজ করেন তার তথ্য পাওয়া না গেলেও ডয়েচে ভেলের একটি প্রতিবেদন থেকে 5 লাখ ভারতীয় আছেন বলে ধারণা পাওয়া যায়, যারা বেশিরভাগ ভ্রমণ ভিসাতে এসে বাংলাদেশে অবৈধভাবে কাজ করেন। ভ্রমণ ভিসা নিয়ে বিদেশিদের বাংলাদেশে কাজের সুযোগ বন্ধ করা গেলে বেকারত্ব আরও কমবে এবং বিপুল সংখ্যক দেশি বেকারের চাকরির ব্যবস্থা করা যাবে বলে মনে করেন অনেক মানুষ। মেহেদি হাসান, নিউজ ডেস্ক, ইত্তেফাক।